বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম গরিব অবস্থায় এসেছে, আবার ইসলাম গরিব অবস্থায় ফেরত যাবে। ইসলাম সংকটময় অবস্থায় এসেছে, আবার ইসলাম সংকটময় অবস্থায় ফিরে যাবে। মুসলমান বন্ধুরা আমার, ইসলামের শুরু জমানার মধ্যেও এমন সংকট ছিল। ইসলামের শুরু জমানার মধ্যে প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাইতো না। ইসলামের শুরু জমানার মধ্যে আল্লাহ বড়, আল্লাহু আকবার এই কথাটার ঘোষণা দেওয়া যাইতো না। ইসলামের শুরু জমানার মধ্যে প্রকাশ্যে নামাজ পড়া যাইতো না। ইসলামের শুরু জমানার মধ্যে নিজেকে মুসলমান হিসেবে, গর্বিত হিসেবে, নিজেকে মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করা, নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ ছিল না। বর্তমান সময়ে গুনাহ মানুষের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে। গুনাহ এটা করার জন্য মানুষ কোনো ধরনের কষ্ট ক্লেশ করতে হয় না। নিজের পাশেই গুনাহের কত সরঞ্জাম, নিজের হাতের নাগালেই গুনাহের কত আসবাব। ইচ্ছাও করা লাগে না, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ সবসময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু নেক কাজ করাটা দিন দিন কঠিন হয়ে পড়তেছে। নেক কাজ করা কঠিন হয়ে পড়ছে। আমরা এখন অনেক নেক কাজ চাইলেও করতে পারি না। বাধা, নেক কাজে বাধা। যেই কমিউনিটি তৈরি হচ্ছে, আমাদের যেই সমাজ তৈরি হচ্ছে, এই সমাজের মধ্যে গুনাহ বেশি না নেক কাজ বেশি বলেন? আগে এক সময় মুরব্বীরা, আমাদের সমাজের যারা মুরব্বী শ্রেণীর ছিল, ওদেরকে যুব সমাজ এত ভয় পাইতো যে মুরব্বীদেরকে দেখলে সালাম দিয়ে কাচুমুচু শুরু করতো, বলেন ঠিক কিনা? এই মুরব্বীদের কারণে এই যুব সমাজ অনেক গুনাহ থেকে তারা বেঁচে যাইতো। সমাজের যুবকরা যদি ইচ্ছা করতো যে আমরা কি করব, একদিন আমরা রেডিওর মধ্যে গান শুনবো, তো এটা এমনভাবে হতে হবে যেন কোনো মুরব্বী না জানে, বলেন ঠিক কিনা? একটা রেডিও সংগ্রহ করলে ওটাকে কার বাড়িতে লুকাবে, কোথায় লুকাবে, যেন কেউ না জানে, আর এটার সাউন্ড যেন ওই যুব সমাজ ছাড়া আর কেউ যেন না শুনে, এরকম একটা ব্যবস্থাপনা একসময় ছিল কিনা। কিন্তু এখন সব পরিবর্তন হয়ে গেছে। এখন মুরব্বী তিনি হেঁটে যাচ্ছে, তিনার পকেটে মোবাইলে গান বাজতেছে, বলেন ঠিক কিনা? এখন মুরব্বী তিনার ঘরের মধ্যে টেলিভিশন, তিনি সকলকে নিয়ে টেলিভিশন দেখতেছে। তিনার নাতি নাতনি সবারই নিয়ে তিনি নিজেই টেলিভিশন দেখতেছে। সমাজের মুরব্বী শ্রেণীর লোক যারা, এখন তারাই নানান অপরাধে জড়িত, বলেন ঠিক কিনা? তো এই জন্য গুনাহের সাইলাব দিন দিন বাড়তেছে, গুনাহের বাজার দিন দিন গরম হচ্ছে, আর নেকির যেই মাজমাগুলো এগুলো দিন দিন কমে যাচ্ছে। নেক করার যেই সুযোগ মানুষের ছিল, আগ্রহ ছিল, দিন দিন এটা লোপ পাইতেছে, বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জামানা, সেটাও তো একটা জামানা ছিল। কত সুন্দর যুগ ছিল, মানুষের দিলের অবস্থা কত সুন্দর ছিল, মানুষের আখলাক কত সুন্দর ছিল, মানুষের চরিত্র কত সুন্দর ছিল, মানুষের প্রত্যেকটা কথাবার্তার মাঝে ইসলামের সৌন্দর্য ফুটে উঠেছিল, বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামের সৌন্দর্য এত বেড়ে গেছে যে এই জামানাটা আমাদের জন্য একটা নজির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো আমার পরবর্তী যুগ সাহাবীদের যুগ, তার পরবর্তী যুগ হলো তাবিঈনদের যুগ। খয়রুল কুরুনি করনি, প্রথমে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে শ্রেষ্ঠ যুগ হলো তার পরবর্তী যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যুগ হলো 3 নম্বরের শ্রেষ্ঠ যুগ। নবীজি শ্রেষ্ঠ যুগের 3টা ক্যাটাগরি আমাদেরকে বলেছেন। এই শ্রেষ্ঠ যুগ এগুলো তো একটা যুগ ছিল, আর বর্তমানে আমাদের যে একটা যুগ চলতেছে এটাও তো একটা যুগ, কিন্তু উভয়ের মাঝে আকাশ পাতালের ব্যবধান, বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর, তিনার জমানার মধ্যে মাইলকে মাইল, শত শত মাইল যদি আপনি তালাশ করেন একজন গুনাহগার পাওয়া যায় না। নবীর জামানার মধ্যে শত শত মাইল পায়ে হেঁটে তালাশ করেও গুনাহগারকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু বর্তমানে গুনাহগারকে খুঁজে পাওয়া তো দূরের কথা, আল্লাহওয়ালাদেরকে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ছে।
মাইলকে মাইল ঘুরে এখন আল্লাহওয়ালার সন্ধান পাওয়া যায় না। আর তখনকার সময় কি পাওয়া যাইতো না? গুনাহগার পাওয়া যাইতো না, রাতের আধারে গুনাহগার পাওয়া যাইতো না। দিনের আলোতে তালাশ করলে পরে গুনাহগারের কোনো সন্ধান পাওয়া যাইতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মধ্যে ছদ্মবেশে বের হতেন, স্বাভাবিক লেবাস পোশাকে বের হতেন, সাধারণ একজন জনগণের পোশাকে বের হইয়া তিনি জনগণের ঈমানের অবস্থা তিনি যাচাই বাছাই করতেন। একদিন হযরত ওমর ফারুক রাত্রিবেলা বের হলেন। তিনি যখন হাঁটতেছে, মদিনার গলি দিয়া হাঁটে, শুনে পাশের গড় থেকে মহিলার আওয়াজ শোনা যায়। ওমর ফারুক সাথে সাথে দাঁড়ায় গেছে। মহিলা কি বলে শুনতেছে, শুনে একজন বৃদ্ধ মা তার সন্তানকে বলতেছে, বেটি, যদি দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দেওয়া যায় তো সকালবেলা ওই দুধ বিক্রি করলে একটু টাকা বেশি পাওয়া যাবে। বৃদ্ধ মা তার কন্যাকে বলতেছে যে একটু পানি মিশিয়ে দিলে সকালবেলা একটু টাকা বেশি পাওয়া যাবে। তখন ওই বৃদ্ধ মহিলা এই কথা বলার পরে তার সন্তান, তার মেয়ে বলতেছে, মা, এখন তো ইসলামী হুকুমত চলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোনো ভেজাল জিনিসকে বাজারে বিক্রয় করা যাবে না, কোনো ভেজাল জিনিসের ক্রয় বিক্রয় করা যাবে না। ভেজাল জিনিসের ক্রয় বিক্রয় নিষিদ্ধ, ভেজাল জিনিসকে বাজারজাত করা যাবে না। এখন দুধে পানি দিলে এই ভেজাল জিনিস তো বাজারে নিলে খলিফাতুল মুসলিমিন যদি জানতে পারে তো আমাদের পিঠের চামড়া থাকবে না। এবার মা ডাক দিয়ে বলে, মেয়ে, খলিফাতুল মুসলিমিন রাতের আধারে তার ঘরের মধ্যে ঘুমাইতেছে, এখন রাত্রিবেলা যদি দুধের মধ্যে পানি দাও খলিফাতুল মুসলিমিন তো টেরও পাবে না, তিনি তো তোমার ঘরের মধ্যে নাই, তিনি তো তিনার ঘরের মধ্যে ঘুমাইতেছে। মুসলমান বন্ধুরা আমার, আবার মেয়ে ডাক দিয়ে বলে, মা, ওই খলিফাতুল মুসলিমিন ওমর যদিও ঘুমায়, কিন্তু ওমরের মালিক যিনি, আমার আপনার মালিক যিনি আল্লাহ, তিনি তো ঘুমান না, তিনি সব কিছু দেখে। এই ছিল তাদের ইমানের অবস্থা। রাতের অন্ধকারে পর্যন্ত একটু গুনাহ করা, রাতের অন্ধকারে একটু ভেজাল করার মন মানসিকতা এদের মধ্যে ছিল না। মাইলকে মাইল খুঁজে, শত শত মাইল খুঁজে কোনো গুনাহগার পাওয়া যাইত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকদিন সফরে চলাকালীন সময়ে একটা রাখালের পাশ দিয়ে যাইতেছে। তিনি রাখালকে একটু পরীক্ষা করার নিয়ত করলেন যে রাখালের ইমানের অবস্থা কি। মদিনা থেকে 100 মাইল দূরে এই রাখাল মরুভূমির মধ্যে অনেকগুলো বকরি নিয়ে বসবাস করতেছে। মদিনা থেকে দূরে, শহর থেকে দূরে, ইসলামী শিক্ষা থেকেও হয়তো অনেক দূরে। এই রাখালের ইমানের অবস্থা যাচাই করার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাখালকে বলে, হে রাখাল, আমি একজন মুসাফির, আমি মুসাফির মানুষ, ক্ষুধার তাড়নায় আমার পেটের মধ্যে ক্ষুধার তাড়না, আমি খুব কষ্ট পাইতেছি। এ রাখাল, তোমার বকরি থেকে যদি আমাকে একটু দুধ পান করাও তাহলে আমি তৃষ্ণা নিবারণ করতাম, আমার ক্ষুধা মিটাইতাম। এ রাখাল, তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে খাওয়াও। রাখালের ইমানের অবস্থাটা কি খেয়াল করেন। রাখাল বলে, এ মুসাফির, কে তুমি? তোমাকে তো চিনি না, আমি মালিকের অনুমতি ছাড়া এই বকরির দুধ দহন করে তোমাকে কিভাবে খাওয়াই, এটা আমার জন্য জায়েজ হবে কিনা, আর তুমি মুসাফির, তোমার জন্য জায়েজ হবে কিনা? আমি তো একজন সাধারণ রাখাল, আর এই বকরির মালিক তো আমি নই, এটা তো মালিক ভিন্নজন। আমি তো বকরির মালিকের আদেশে আমি বকরি চড়ে, আমি একজন কর্মচারী। এখন আমি কিভাবে এই বকরিগুলার দুধ দহন করে আপনাকে খাওয়াবো? আপনার জন্য কতটুকু জায়েজ হবে, আমার জন্য কতটুকু জায়েজ হবে? এবার খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন রাখাল বড় ইমানদার। খলিফাতুল মুসলিমিন আরেকটু যাচাইয়ের জন্য রাখালকে আবার কুবুদ্ধি দেয়, বলে, রাখাল শুনো, একটা কাজ করা যায়, তুমি তাহলে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। একটা বকরি বিক্রি করলে আমি বকরির মালিক হয়ে যাব, আমি নিজের বকরির দুধ দহন করে আমি নিজে খাইবো, তাতে তো সমস্যা নাই। আর তুমিও কিছু টাকা পাইলা, কারণ তোমার টাকার দরকার আর আমার দুধের দরকার। তুমিও কিছু টাকা পাইলা, আমিও কিছু দুধ পাইলাম। এবার রাখাল ডাক দিয়ে বলে,
এ মুসাফির, যেই বকরি থেকে সামান্য দুধ দেওয়ার অধিকার আমার নাই, সেই একটা বকরি আমি কিভাবে তোমার কাছে বিক্রি করে দেই? যদি এই বকরি তোমার কাছে বিক্রি করে সন্ধ্যাবেলা যখন বকরি নিয়ে আমি মালিকের ঘরে যাব, মালিক যখন বকরি গণনা করে একটা বকরি কম পাইবে, তখন আমাকে প্রশ্ন করবে, আমার কি উত্তর হবে? খলিফাতুল মুসলিমিন বলে, এ রাখাল, তুমি তো টাকা পাইছো, এখন মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে, বলবা একটা বকরি মনে হয় কোন দিকে হারায় গেছে, আর না হলে বলবা একটা বকরি মনে হয় বাঘে খেয়ে ফেলছে, কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলছে। একটা বকরি তো, আর বেশি বকরি তো তুমি বিক্রি করো নাই। তখন ওই রাখাল বলে, হে মুসাফির, ইয়া হাজা ফাইনাল্লাহ, হে মুসাফির, তোমার কাছে অন্যায়ভাবে মালিকের একটি বকরি যে আমি বিক্রি করলাম, আমার মালিক তো দেখে নাই, শুনে নাই, জানে নাই, কিন্তু আমার আর তোমার আরেকজন মালিক আছে, যিনি সব কিছু দেখে, যিনি সব কিছু শুনে। ফাইনাল্লাহ, সেই আল্লাহ তিনি তখন কোথায় থাকবে? এটাই ছিল তাদের হালত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় শত শত মাইল ঘুরে একজন অপরাধী পাওয়া যাইত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববীতে ইবাদতে মগ্ন, এমন সময় একজন নারী কণ্ঠের আওয়াজ তিনি শুনলেন। ওই নারী কণ্ঠ মসজিদ নববীতে আল্লাহর নবীর কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর নবীর কাছে অনুমতি চাইতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শহর ছেড়ে আপনার শহরে চলে আসছি, আপনি আমাকে এই শহরে একটু থাকার অনুমতি দেন। এই কথাটা যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসছে, তিনি সাথে সাথে বুঝতে পারলেন এটা তো ভিনদেশী কোনো নারী, এটা তো ভিনদেশী কোনো রমণী। তিনি জিজ্ঞাসা করলেন, এই মা, তুমি কোথায় থেকে এসেছ? তখন ওই নারী বলে, আমি ইয়ামানের একজন বাসিন্দা, ইয়ামানে আমার মা বাবা সবাই মারা গেছে, আর কেউ নাই। তাহলে ইয়ামান থেকে তুমি কিভাবে আসছো? বলে, আমি একা আসছি। বলে, একা আসছো, তোমার সাথে মাহরাম কোথায়? কারণ ইসলামের শরীয়তের বিধান হলো মাহরাম পুরুষ ছাড়া সফর করা যায় না। যদি সফর করতে হয় ওই মহিলার সাথে মাহরাম পুরুষ লাগবে, তার ভাই লাগবে, অথবা তার পিতা লাগবে, অথবা তার স্বামী লাগবে, তার নিরাপত্তার জন্য কেউ না কেউ তো লাগবে। তো তুমি একা কেন? তোমার সাথে তোমার মাহরাম কোথায়? এবার ওই নারী উত্তর দেয়, আমি ইয়ামান থেকে একা এসেছি, কারণ আমার কোনো মাহরাম নাই, আমার মা বাবাও মারা গেছে। ইয়ামানের যত আমাদের সম্পদ ছিল সব সম্পদ বিক্রি করে ব্যাগ ভর্তি টাকা পয়সা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মদিনাকে এখন আমি নিজের শহর বানাবো, নবীর শহর আমার শহর হবে, নবীর শহরে আমার কবর হবে। খলিফাতুল মুসলিমিন এবার আশ্চর্য হয়ে গেলেন, বলে, সেই 1000 মাইল দূর ইয়ামান থেকে মদিনার দিকে তুমি এসেছো, হে যুবতী নারী, হে নারী, তুমি কি পথিমধ্যে এমন কোনো যুবকের দেখা পেয়েছো কিনা, যেই যুবক তোমার দিকে কামনার দৃষ্টিতে তাকিয়েছে, যেই যুবক তোমার দিকে ইফতিজিংয়ের দৃষ্টিতে তাকিয়েছে? তুমি কি এমন কোনো পুরুষ পেয়েছো কিনা, যেই পুরুষের নজর তোমার ওই ব্যাগের দিকে ছিল, টাকা ভর্তি ব্যাগের দিকে ছিল? তোমার টাকা আত্মসাতের জন্য সে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করেছিল? এমন কোনো যুবক, এমন কোনো পুরুষ, এমন কোনো চোর, এমন কোনো ডাকাতের খপ্পর তুমি পড়েছো কিনা? ওই মহিলা উত্তর দেয়, আমি যখন ইয়ামান থেকে রওনা হলাম, মনের মধ্যে আমার কত ভয় ছিল, না জানি পথিমধ্যে কোনো জলদস্যুর কবলে পড়ে কিনা, ভূমিদস্যুর কবলে পড়ে কিনা, মরুভূমির দস্যুর কবলে পড়ে কিনা, চোর ডাকাতের কবলে পড়ে কিনা, কোনো ইফতিজিংকারী দর্শনকারীর কবলে পড়ে কিনা। কিন্তু না, ইয়ামান থেকে আমি যখন মদিনার দিকে রওনা হলাম, আমার পথ যত মদিনার দিকে আগাচ্ছে, আমার রাস্তাটা তত বেশি নিরাপদ মনে হচ্ছে। আমি এমন কাউকে পাই নাই যারা আমার দিকে অথবা আমার সম্পদের দিকে বাঁকা চোখে তাকিয়েছে, খারাপের নিয়তে তাকিয়েছে। আমি এমন কাউকে এই 1000 মাইলের ভিতর আমি পাই নাই। এটা তো সেই জামানা, যেই জামানাতে 1000 মাইল ঘুরেও একজন অপরাধীকে পাওয়া যাইত না। সেই একটা জামানা ছিল। আর আজকে আমাদের জামানার মধ্যে এখন আপনি ইবাদত করতে চাইলেও বাধা,
জিকির করতে চাইলেও বাধা, পর্দা করতে চাইলেও বাধা। আপনার মেয়েটা যদি পর্দা করে ভার্সিটিতে যেতে চায়, বলে পর্দা করে ভার্সিটিতে আসা যাবে না, বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, আপনার সন্তান যদি পাঞ্জাবি পরে, তো আমাদের দেশের এক শ্রেণীর নাস্তিক মোরতাদ আছে, বলে জঙ্গিবাদ, বলেন ঠিক কিনা? আস্তে আস্তে বাধা, শুধু আমাদের দেশ নয়, সব দিকে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, আপনারা আফগানিস্তানের দিকে তাকিয়েছেন, দেখেছেন যে দোষ কি? শুধু দোষ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কেন বলি আমরা? এই জন্যই আমাদের উপর সকলের আক্রোশ, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম গরিব অবস্থায় এসেছে, আবার ইসলাম গরিব অবস্থায় ফেরত যাবে। ইসলাম সংকটময় অবস্থায় এসেছে, আবার ইসলাম সংকটময় অবস্থায় ফিরে যাবে। মুসলমান বন্ধুরা আমার, ইসলামের শুরু জমানার মধ্যেও এমন সংকট ছিল। ইসলামের শুরু জমানার মধ্যে প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাইতো না। ইসলামের শুরু জমানার মধ্যে আল্লাহ বড়, আল্লাহু আকবার এই কথাটার ঘোষণা দেওয়া যাইতো না। ইসলামের শুরু জমানার মধ্যে প্রকাশ্যে নামাজ পড়া যাইতো না। ইসলামের শুরু জমানার মধ্যে নিজেকে মুসলমান হিসেবে, গর্বিত হিসেবে, নিজেকে মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করা, নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ ছিল না। ইতিহাসের মধ্যে লেখেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেফার গোত্রের লোক, মদিনা থেকে অনেক দূরে গেফার গোত্রের লোক। হযরত আবু যর গেফারি যখন শুনলেন মক্কার মধ্যে একজন মানুষ আছে যার নাম মুহাম্মদ, নিজেকে নবী দাবি করছে, আবু যর গেফারি তার ভাইকে পাঠালেন, বলে ভাই তুমি যাও মক্কার মধ্যে গিয়ে একটু খবর নিয়ে আসো, ওই মক্কার যেই লোকটা নিজেকে নবী হিসেবে দাবি করে, এই বিষয়টা কতটুকু সত্য, এটা কতটুকু বাস্তব, তুমি একটু যা খবরটা নিয়ে আসো। হযরত আবু যর গেফারির ভাই মক্কা থেকে খবর নিয়ে গেলেন। খবর নেওয়ার পরে ভাই যখন জিজ্ঞাসা করে হযরত আবু যর গেফারি, আবু যর গেফারির উত্তরে ভাই বলে, ভাই মক্কার মধ্যে বাস্তবে এমন একজন মানুষ পাওয়া গেছে, যেই মানুষটা নিজের নবী হিসেবে দাবি করে। হযরত আবু যর গেফারি আবার ভাইকে কিছু প্রশ্ন করে, কিন্তু ভাই সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এই জন্য আবু যর গেফারি নিজেই আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন। উদ্দেশ্য হলো মক্কার মধ্যে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনাকে দেখবে, পর্যবেক্ষণ করবে, তিনার ব্যাপারে জানবে, যদি ভালো মনে হয় তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। হযরত আবু যর গেফারি তিনি আবার মক্কার মধ্যে এসে এখানে অবস্থান করা শুরু করলেন। একে একে 15 দিন পর্যন্ত অবস্থান করলেন। 15 দিন তিনি এই জমজম কূপের পানি খেয়েই জীবনযাপন করেছেন। কিন্তু পরিস্থিতি বেগতিক। তিনি যেহেতু যাচাই বাছাই করার জন্য আসছেন, তিনি গোয়েন্দার মতো বেশভূষা ধারণ করে তিনি একদম স্বাভাবিকভাবে কী জন্য আসছে তিনার এই উদ্দেশ্য যেন কেউ না বুঝতে পারে, এভাবে তিনি জীবনযাপন করতেছে। কারণ তিনি 2-1 দিনের মধ্যেই তো বুঝে ফেললেন যে মুহাম্মদের অনুসারী যারা, তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছে। এখন তিনি যে মুহাম্মদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, এটা শুনলেও তো তিনার উপরে নির্যাতন হবে। এই জন্য খুব ভয়ে ভয়ে, খুব আতঙ্কে, খুব গোপনে গোপনে তিনি এখানে দিন যাপন করতেছে, কাউকে কিছু বলার সাহস পাইতেছে না। হযরত আবু যর গেফারি একদিন মসজিদে হারামের মধ্যে বসে আছে, খানায় কাবার চত্বরে বসে আছে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে, আরে তোমারে তো দেখতে মনে হয় যেন বিনদেশি কোনো মুসাফির। হযরত আবু যর গেফারি বলে, হ আমি তো বিনদেশি মুসাফির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে বলেন, কয় তাহলে তুমি কি খাওয়া দাওয়া করছেন? কয় না কিছু করি নাই। কয় তাহলে আমার মেহমান চলো বাড়িতে। হযরত আবু যর গেফারি হযরত আলীর সাথে বাড়িতে চলে গেছে। বাড়িতে রাত্রেবেলায় খাবার দাবার করে আবু যর গেফারিকে শোয়া দিছে। সকালবেলা যখন আবু যর গেফারি হযরত আলীর ঘর থেকে বিদায় নিয়ে আবার মসজিদে হারামে খানায় কাবার চত্বরে বসে রয়েছে। এই দিনও সন্ধ্যাবেলা হযরত আলী দেখে আবু যর গেফারি এখনো বসা। বলে, হে মুসাফির, তুমি তো মনে হয় তোমার গন্তব্য এখনো ঠিক করতে পারো নাই।
আবু যর গেফারি বলে, হয় এখনো গন্তব্য পাই নাই। হযরতে আলী বলে, তাহলে চলো আজকে আমার সাথে আবার চলো। এবার হযরতে আলী যখন নিয়ে আসছে, ঘরের মধ্যে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আবার যখন পরের দিন মক্কায় আবার যখন মাতাফের মধ্যে আবু যর গেফারি বসা আছে, এবার তৃতীয় দিন হযরতে আলী আবু যর গেফারিকে বলে, হে আগন্তুক, তুমি আসলে কি উদ্দেশ্যে আসছো আমাকে বলো, তোমাকে একটু হেল্প করতে পারি কিনা। এবার আবু যর গেফারি একটু সাহস পায়। হযরতে আলীকে আবু যর গেফারি ডাক দিয়ে বলে, এরে আলী, আমি গেফার বংশের লোক, অনেক দূর থেকে সফর করে এসেছি। শুনেছি মক্কার মধ্যে একজন মানুষ নিজেকে নবী হিসেবে দাবি করছে, তুমি তার সন্ধান জানোনি, আমারে একটু তার কাছে নিয়ে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে মুসাফির, তাহলে শুনো, আমি এখন যেদিকে যাব তুমি আমার পিছু পিছু তুমি হাঁটবে। আমি এখন সোজা গিয়া ওই লোকে মোহাম্মদের ঘরে গিয়ে আমি ঢুকবো, তুমি আমার পিছে পিছে ঢুকবা। তুমি যদি আমার সাথে একসাথে যাও তো মক্কার মানুষ বুঝে ফেলবে তোমারে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিতেছি, তোমারেও মারবে, আমারেও ধরে মারবে। এই জন্য তুমি আমার পিছে পিছে থাকবা, 3-4 হাত পিছে তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখবা। যদি কোনো মানুষ আমাদের গতিবিধি দেখে বুঝে ফেলে, তাহলে আমি কি করব, নিজের জুতা ঠিক করার বাহানা দিয়ে আমি বসে যাব, আর তুমিও দাঁড়ায় যাও না, তুমি সোজা হাইটা আমার অতিক্রম করে অন্য কোথাও চলে যাইও। আমি যখন বসে যাব জুতা ঠিক করার বাহানা দিয়া, তুমি তো দাঁড়ায় যাও না, তুমি দাঁড়াইলে তো বুঝবে যে তুমি আমার সাথে আছো। এই জন্য তুমি আমার অতিক্রম করে অন্য কোথাও চলে যাও, আমার দিকে আর তাকাও না। এইভাবে উনারা যাইতে যাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের মধ্যে ঢুকছে। হযরতে আবু যর গেফারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলামের দীক্ষা দিন। আল্লাহর নবী আবু যর গেফারিকে আবার ইসলামে তিনি কালিমা পড়ায় তিনিকে মুসলমান বানাইলেন। হযরত আবু যর গেফারিকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে আবু যর, অনেক দূর থেকে আসছো, মক্কার মধ্যে তোমার কোনো আত্মীয় স্বজন নাই, তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। অতএব আবার সফর করে তুমি তোমার কবিলার দিকে চলে যাও, তোমার গোত্রের কাছে চলে যাও, এখানে থাকিও না, জায়গাটা নিরাপদ না। আর যতক্ষণ এই মক্কা নগরীতে থাকবা ততক্ষণ নিজের ঈমানের ঘোষণা কারো সামনে দিও না, আল্লাহর নামটা জোরে নিও না, আস্তে আস্তে নিও, যেন কেউ বুঝতে না পারে। হযরত আবু যর গেফারি আল্লাহর নবীর দরবার থেকে পৃথক হয়ে যখন খানায় কাবার চত্বরে আসছে, কাবা শরীফ যখন তার চোখের সামনে, এমন সময় কাবার চত্বরে অনেকগুলো কাফের মুশরিক বসে গল্প গুজব করতেছে, জুয়া খেলাইতেছে। হযরত আবু যর গেফারি খানায় কাবার দিকে তাকায়া আর সহ্য করতে পারে নাই, আবেগে আপ্লুত হইয়া মুখে দিয়া জোরে জোরে পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেররা এবার জুয়া টুয়া সব কিছু থুইয়া কয়, ধর ধর ধর, এরে ধর। সবাই মিলা ধরিয়া আবু যররে এমন মারা মারছে, আবু যর বেহুশ হয়ে গেছে। আর আবু যর যেখানে পড়ে রয়েছে আশপাশে রক্তে রঞ্জিত হয়ে আছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একজন সাহাবী পাশ দিয়ে যাইতেছে, তিনি দেখা এবার মক্কার কাফের মুশরিকদেরকে সরাইতেছে, বলতেছে, আরে এটা তো গেফার বংশের লোক, তোমরা তো তোমাদের ব্যবসায়িক কাফেলাকে পরিচালনা করার জন্য ওই গেফার বংশের পাশ দিয়েই তোমরা ইয়ামানের মধ্যে, শামের মধ্যে তোমরা যাও। এখন একে যদি তোমরা মেরে ফেলো তো তোমরা তো তোমাদের কাফেলা যখন গেফার বংশের পাশ দিয়ে যাবো, ওরা তোমাদের থেকে প্রতিশোধ নেবে, তোমাদের ব্যবসায়িক কাফেলা ক্ষতিগ্রস্ত হবে, অতএব আর মারিও না তারে। ওই সাহাবী হযরত আবু যর গেফারিকে আবার ছুটে আনিছে। এটাই ছিল ইসলামের প্রথম যুগের হালত। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়লার মধ্যে শোয়া রাখা হতো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানান ধরনের নির্যাতন করা হতো। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে ছড়ায়া তীরবিদ্ধ করে হত্যা করা হলো। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালেমা পড়ার কারণে ওই কাফেররা তাকে উলঙ্গ করেছে। আর আবু জেহেল একটা বর্ষা দিয়া তার লজ্জাস্থানে আঘাত করে তাকে হত্যা করেছে। এটাই ছিল ইসলামের প্রথম যুগের অবস্থা। শুধু কালেমা পড়ছে তো মক্কায় থাকার পরিস্থিতি ছিল না, তারা নিজের জান বাঁচানোর জন্য হাবশাতে হিজরত করেছে। হাবশাতে
শেষ পর্যন্ত হিজরত করতে করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও আর মক্কায় থাকতে পারে নাই। দোষ একটাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। দোষ একটাই, শুধু ঈমান এনেছে আল্লাহর উপর। দোষ একটা, নিজেকে মুসলমান দাবি করে। দোষ একটা, আল্লাহর সামনে নিজেকে নত করেছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও মক্কায় থাকতে পারেন নাই, তিনিও মদিনায় চলে যাওয়া লাগছে। বলেন ঠিক কিনা? ইসলামের প্রাথমিক যুগে এমন ছিল, ইসলাম খুব সংকটময় অবস্থায় আত্মপ্রকাশ করেছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাইতো না, যখন নেকের কাজ করা যাইতো না, চতুর্দিকে শুধু গুনাহের সাইলাব, চতুর্দিকে শুধু পাপের বাজার, এমন সময় ইসলাম এসেছে। একজন মানুষ নিজে খুশি মনে, নিজে স্বাধীনভাবে ইসলামের বিধিবিধান পালন করা তার জন্য কষ্টসাধ্য ছিল। আল্লাহর নবী বলেন, ওয়াসায়াউদু কামা বাদা, ইসলামের পরবর্তী অবস্থাও এমন হবে, পরবর্তী যুগে এমন হবে, ইসলাম যখন আবার শেষের দিকে থাকবে, ইসলাম যখন আবার শেষ জমানায় থাকবে, কিয়ামতের আগের জমানা, ওই জমানার মধ্যে আবার ইসলাম পূর্বের জমানায় ফিরে যাবে। ইসলাম সংকটময় অবস্থায় থাকবে। ইসলামের কথা বললে তাহলে তাকে জেলে যেতে হবে। ইসলামের পক্ষে কোনো দেশ চললে ওই ইহুদি এবং নাসারা দেশের পক্ষ থেকে তাদের দেশের উপর বিমানে বোম্বিং হবে। ইসলামের যুগটা এমন হয়ে যাবে, পরবর্তী যুগে ইসলাম আবার আগের যুগের মতো হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ইসলাম এটা পরবর্তী যুগে কষ্টসাধ্য হয়ে যাবে। এই কষ্টের মধ্যেও যদি ইসলামকে ধরে রাখা যায় তাহলে এটা আল্লাহর তৌফিক ছাড়ার কিছু না। বলেন ঠিক কিনা? এই কষ্টের সময়ে যদি ইসলামের উপর চলা যায় আল্লাহর তৌফিক ছাড়া কিছুই না। এই কষ্টের জমানায় যদি ঘুম থেকে উঠে ফজর নামাজ জামাতে পড়া যায় আল্লাহর তৌফিক ছাড়া কিছু না। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেব কি বলতেছে, চাচা আপনি আমার মহব্বত করেন নে, ভালোবাসেন নে? চাচা বলে, হ ভালোবাসি। বলে, চাচা আমি যেগুলা বলি সত্য কিনা? বলে, হ বাতিজা তুমি যাই বলো সবই সত্য বলো, কারণ তুমি আল আমিন, জীবনে তোমারে কেউ কোনো দিন মিথ্যা কথা বলতে দেখা নাই। তো বাতিজা বলে, চাচা তাহলে এবার আপনি আমার সাথে সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার চাচা বলে, বাতিজা রে তোমার সব কিছুকে আমি সত্য হিসেবে মনে করি, কিন্তু এই কালেমাটা আমি নিজের মুখ দিয়ে আমি বলার সাহস রাখি না। আমার কম কি বলবে? আমি যদি এখন কালেমা পড়ি তো মানুষ বলবে, দেখছ মক্কার সর্দার সে শেষ বয়সে মৃত্যুর আগে দিয়ে এখন বাতিজার কাছে আত্মসমর্পণ করছে। মক্কার মানুষ কি বলবে? এই জন্য চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এমন সময় চাচার রুটা চলে গেছে। নবীজি দিলের মধ্যে বড় ব্যথা পাইছে। নিজের চাচা আবু তালেব নিজের এত বিপদের সময়, এত কষ্টের সময় সহযোগী ছিল, কিন্তু এই চাচা ইসলাম ধর্ম গ্রহণ না করে কাফেরদের নামের মধ্যে, তালিকার মধ্যে নাম লেখা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহর নবী শুধু কাঁদে আর কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে বড় ব্যথা। এমন সময় জিবরাইল আমিন এসে ওহী নাজিল করে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জিবরাইল আমিন বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনি কাউকে চাইলে হেদায়েত দিতে পারেন না, আপনি ওয়াজ করলে হেদায়েত দিতে পারেন না, আপনি বুঝাইলে হেদায়েত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান আল্লাহ তারে হেদায়েত দেন। বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর ওয়াজ করলে যে আপনি নামাজি হয়ে যাবেন তা নয়, বরং আপনারা নামাজি বানাইবে কে? প্রতিদিন জুমার মসজিদে যদি বয়ান হয় আপনি কিন্তু জিকিরকারী হয়ে যাবেন না, জিকিরের তৌফিক আপনাকে দিবে কে? আল্লাহ আপনাকে দিবে। আপনি শুধু বয়ান শুনলে আর আমি শুধু বয়ান করলে হবে না, আপনার দিলের মধ্যে একটু আগ্রহ নিয়ে আসতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দেন,
আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, ওগো আল্লাহ আপনি আমাকে জিকিরের জন্য সাহায্য করেন। আল্লাহ গো আমাকে আপনি সহযোগিতা করেন যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, তৌফিক কে দিয়েছে বলেন? আল্লাহই দিয়েছে। এই জন্য নবী বলেন, আল্লাহ আমি চাইলে জিকির করতে পারি না, আপনি যতক্ষণ তৌফিক না দিবেন আমি জিকির করতে পারি না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, অতএব আল্লাহ আপনি আমাকে জিকির করার ক্ষেত্রে সাহায্য করেন, বেশি বেশি আপনার জিকির করার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, ওগো আল্লাহ আপনার শুকরিয়া আমি আদায় করতে পারি না আপনি তৌফিক না দিলে, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দিয়ে দেন। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমি নেক আমল করতে পারি না আপনার তৌফিক ছাড়া, এই জন্য নেক আমল করার জন্য বেশি বেশি নেক আমল করার জন্য আপনি আমাকে সহযোগিতা করেন। তৌফিক দিবেন কে? হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ যদি চায় তাহলে আমি জিকির করতে পারবো, আল্লাহ যদি চায় তাহলে আমি নামাজ পড়তে পারবো, আল্লাহ যদি চায় আমি নেক আমল করতে পারবো, আল্লাহ যদি চায় দান সদকা করতে পারবো, আল্লাহ যদি চায় আমি কালেমাকে মুখে উচ্চস্বরে বলতে পারবো, আল্লাহ যদি চায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ আমি জোরে দিতে পারবো। বলেন ঠিক কিনা? এটা চাইতে হবে কে? আল্লাহ চাইতে হবে, আল্লাহর তৌফিক। কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে যেন আল্লাহ আমাকে তৌফিক দেন। আমি যদি আবার এটা মনে করি আল্লাহ তৌফিক দিলে করবো, এই কথা বলি, ফজর আজান হইতেছে আর আমি ঘুমায় পড়লাম, তাহলে হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর নবী আরো দোয়া বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারজা। সবাই বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারজা। আয় আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, যে কাজ আপনি পছন্দ করেন, যে কাজ করলে আপনি রাজি খুশি হবেন, আল্লাহ এই কাজ করার তৌফিক আমাকে দিয়ে দেন। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারজা মিনাল কওলি ওয়াল আমলি ওয়াল ফিলি ওয়ান নিয়া। আল্লাহ যেই কথা বললে আপনি খুশি হবেন ওই কথা বেশি বেশি মুখে জারি করে দেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি খুশি হন, বেশি বেশি মুখের মধ্যে জারি করে দেন। আল্লাহ সুবহানাল্লাহ বললে আপনি খুশি হন, বেশি বেশি মুখের মধ্যে জারি করে দেন। আয় আল্লাহ এমন আমল করলে আপনি খুশি হন, এই আমল বেশি বেশি মুখের মধ্যে জারি করে দেন। আয় আল্লাহ আপনি বেশি বেশি এমন কাজ করার তৌফিক দেন যে কাজ করলে আপনি রাজি খুশি হন। ওয়ান নিয়া, আল্লাহ এমন নিয়ত বেশি বেশি করার তৌফিক দেন যেই নিয়ত করলে আপনি খুশি হন। আল্লাহর নবী নিয়তের ব্যাপারে দোয়া করেন, আল্লাহ যেই নিয়ত করলে আপনি খুশি হবেন ওই নিয়ত করার তৌফিক দেন। কারণ নিয়ত যদি বান্দা করে সাথে সাথে সওয়াব পায়। যখন বান্দা, হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো ভালো কাজ করার নিয়ত করে সাথে সাথে সে একটা সওয়াব পায়, আর যখন ওই নিয়ত অনুযায়ী কাজটা পূর্ণ করে কমপক্ষে সে 10টা সওয়াব পায়। আর বেশি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কত বেশি দেন এটা আল্লাহ তাআলাই ভালো জানে। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, 10-এর বেশি কত দিব এটা আল্লাহই ভালো জানে। বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ত করলে কয়টা সওয়াব বলেন? একটা সওয়াব, আর কাজটা পূর্ণ করলে কমপক্ষে 10 গুণ সওয়াব। বলেন ঠিক কিনা? এই জন্য ভালো ভালো কাজে নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করেন, বলে আর অন্যায় করবো না, নিয়ত করেন। এখন থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, পড়বেন তো ইনশাআল্লাহ। নিয়ত করেন আল্লাহ সব সময় জিকিরে ফিকিরে থাকবো, নিয়ত করেন। আয় আল্লাহ সব সময় জিকিরে ফিকিরে থাকবো, সব সময় গুনাহকে বর্জন করব, সব সময় নেক আমল করব। নিয়ত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এই জন্য নিয়ত করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারজা মিনাল কওলি ওয়াল আমলি ওয়াল ফিলি ওয়ান নিয়া ওয়াল হাদি ইন্নাকা